হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, এই শীতের আমেজের পালক পনির রেসিপি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলুন বানিয়ে ফেলি পালক পনির। এখানে পালক পনির বানাবার জন্যে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি, ওগুলো কেটে ভালোভাবে বেছে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। আর এখানে আমি দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, 8 থেকে 10টা রসুন গোটা নিয়েছি, আর 4-5টা কুচিয়ে নিয়েছি, একটা ছোট আদা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। কড়াতে গরম জল করে পালং শাকগুলো 5 মিনিট বয়েল করে নেব। চাপা দিয়ে বয়েল করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সব পালং শাকগুলো বয়েল হয়ে গেছে। এবার পালং শাক থেকে সব জলগুলো ঝারিয়ে নেব। এবার পালং শাকের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো যাতে পালং শাকের কালারটা ভালো থাকে। এবার পালং শাকটাতে সব জলটা হাতের সাহায্যে চেপে চেপে বার করে নেব। এবার পালং শাকটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করব। এতে জল দেবো না, জল ছাড়াই এটা ফাইন পেস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পালং শাকটা পুরো পেস্ট হয়ে গেছে। আবার গ্যাসের ফ্লেমটা অন করে এবার ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে আর একটা গোটা তেজপাতা, যেটা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিলাম। তেলটা অল্প গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন হওয়া অবধি পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো অল্প ব্রাউন হওয়া অবধি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করার পর তারপর ওর মধ্যে আমি টমেটোটাকে পিউরি করে রেখেছিলাম, টমেটোর পিউরিটাকে দিয়ে কিছুক্ষণ এইভাবেই ভাজবো। আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে মিক্স করে এই পেঁয়াজটাকে এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করি। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর এবার দিয়ে দেবো মশলার হিসেবে লবণ। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো। মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এইখানে আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে জারের জলটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষবো। এখন আমি শাকটা দিইনি, শুধু শাকের জলটা দিয়েছি, দিয়ে এইভাবে কষে নেবো যেটা যখন আমি শাকটা দেবো শাকের মধ্যে ময়েশ্চারটা থাকুক। এটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি শাকের যেটা পিউরি করেছিলাম ওইটাই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে কষতে থাকবো। দেখতেই পাবেন শাকটা কষতে কষতে শাকের একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কষলে শাকের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। এবার আর একটু গরম জল অ্যাড করে দিলাম, করে দিয়ে এবার পনিরের কিউবসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করব। সব পনিরের কিউবস অ্যাড করে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে সব মিক্স করে দেবো। আগে আমি মশলা হিসেবে লবণ দিয়েছিলাম, এবার আমি এখানে শাক হিসেবে লবণটা অ্যাড করলাম, দিয়ে লবণটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করিয়ে কিছুক্ষণ এমনি চাপা না দিয়ে ফুটিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিক্স করতে থাকলাম। মিক্স করে এইভাবে ফুটিয়ে নিয়ে এবার 2 থেকে 3 মিনিটের জন্য একটা চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুলে দেখছি যতটা জল ছিল সবই অ্যাবজর্ব হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে দিলাম, নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো ফোড়ন। ফ্রেন্ডস, কারা কারা পালক পনির খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু ভালো করে গরম করে নেব। রসুনগুলো দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করি এই তরকাটা আমি
শাকের ওপরে দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে মিক্স করবেন, না হলে তরকার সেন্টটা চলে যাবে। ভালোভাবে মিক্স করে এই তরকার সেন্টটা পুরো শাকের মধ্যে হোক তার জন্য চাপা দিয়ে রেখে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখানে আমাদের পালক পনির রুটিদের সাথে খাওয়ার জন্যে পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।